শহীদ পরিবারের শহীদ মোস্তফা, শহীদ শামসুল ইসলাম, শহীদ রিপন হোসেন, শহীদ রাকিব, সম্প্রতি যে চারজন শহীদ এই উপজেলা থেকে হয়েছেন, সেই শহীদ পরিবারের সম্মানিত গর্বিত পিতা মাতা আত্মীয় স্বজন যারা উপস্থিত আছেন, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, এই মাইক যন্ত্রের সাহায্যে আওয়াজ যাদের কানে পৌঁছছে সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমাদের দ্বিতীয় স্বাধীনতার এই শুভ লগ্নে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি সুন্দর জনসভা আপনারা করছেন এবং এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আল্লাহ তাআলার কোরআন মাজিদে একটি আয়াত, আল্লাহ বলেছেন আয়াতের একটা অংশ, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাসের চাকা আল্লাহ তাআলা ঘুরিয়ে দেন, যারা উপরে থাকেন চাকা ক্রমশ ঘুরতে ঘুরতে এটা নিচে চলে আসে, ক্লাইম্যাক্সে যারা থাকে ঘুরতে ঘুরতে একেবারে নিচে চলে আসে, আবার নিচে যারা থাকে তাদেরকে আল্লাহ তাআলা উপরে উঠায় দেন। কোরআন মাজিদের আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে বিদায় করে দেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, জাল হক আযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে গেছে। মিথ্যাকে সৃষ্টি করা হয়েছে পালাবার জন্যই। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা দীর্ঘ সংগ্রামের পরে সর্বশেষে ছাত্র জনতার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ছাত্র, শিক্ষক, অভিভাবক, পিতা মাতা, ভাই বোন, একজন মহিলা 1.5 বছরের শিশু নিয়েও এই সংগ্রামে অংশগ্রহণ করেছে। যাদের ত্যাগ এবং কুরবানিতে আল্লাহ তাআলা এই দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন, আমরা প্রথমেই শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতকে কবুল করেন। অসংখ্য আহত ভাই বোনেরা বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অনেকে চিকিৎসার জায়গাও পান না, বাড়িতে আহত অবস্থায় আছেন। যেখানেই থাকুন না কেন, আহত সেই সমস্ত ভাই বোনদের জন্য আমাদের দোয়া, আল্লাহ তাআলা যেন দ্রুত তাদেরকে সুস্থ করে দিয়ে আবার মাঠে ময়দানে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।